নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি নিয়ে। চিংড়ি মাছ মানেই বাঙালিদের মাথায় আসে মালাইকারি, বাট মালাইকারির পাশাপাশি আরও একটি রেসিপি আছে যেটা চিংড়ি মাছের সাথে দারুণ হয় খেতে। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো দই চিংড়ি। দই চিংড়ি কিন্তু চিংড়ি মাছের মালাইকারির মতোই দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের দই চিংড়ির রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো দই চিংড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে, আর ওপরে যে নোংরাটা থাকে সেটাকেও ফেলে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো চিংড়ি মাছটা মাখানো হয়ে যাওয়ার পর 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চার মগজের দানা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছুকে আমি একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। তো দেখো এখানে জল দিয়ে মশলাটাকে আমি একদম ভালোভাবে ফাইনভাবে বেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এই তেলের মধ্যেই এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি কিন্তু সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশগুলো যখন ভাজা হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে দুদিকেই যাতে বেশ ভালোভাবে লাল করে ভাজা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো সমস্ত চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার আমি এই কড়াইয়ের মধ্যেই আরও একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেমন আমি এখানে নিয়েছি ছোট ছোট 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ জল ছাড়া মিক্সিতে বেটে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা পুরোপুরি চলে যায়। তো 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে আবারও মোটামুটি 2-3 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখো 2-3 মিনিট মতো সময় নিয়ে আদা রসুনটাকেও আমি ভেজে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ একদম ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলা, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। সমস্ত কিছু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিক্সড করে নেব। সমস্ত মশলা ভালোভাবে মিশে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার মগজ আর পোস্তটা যে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে তেলটা একদম আলাদা হয়ে যায়। তো দেখো মোটামুটি 5-6 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন তেলটা কিন্তু মশলার থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ টক দই। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দইটা। তো টক দইটা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে আরও একটুখানি জলও অ্যাড করে দেব। সমস্ত মশলার সাথে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে কিন্তু লোতে রাখতে হবে, না হলে অনেক সময় দেখা যায় দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্য আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে দইটাকে অ্যাড করতে হবে। আর দইটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলেও কিন্তু দইটা আর কেটে যাওয়ার কোনো চান্স থাকে না। তো দেখো দইটাকে আমি সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না তেলটা একটু আলাদা হয়ে যাচ্ছে।
তো 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো তেলটা কিন্তু বেশ ওপরে ভাসতে শুরু করেছে। আমি এই ঢাকাটা ছাড়াই আরও 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো দেখো আরও 2-3 মিনিট মতো মশলাটাকে আমি ঢাকা ছাড়াই কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু এই রান্নাটা খেতে হবে। তো মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো জলের পরিমাণটা মোটামুটি এখানে বড় কাপের 1 কাপ মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে দিতে হবে। 8-10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দেখতে কি দুর্দান্ত হয়েছে। তো দই চিংড়ি কিন্তু আমাদের একদম রেডি। আর তোমরা যদি চাও এই দই চিংড়ির কালারটা আরেকটু চেঞ্জ করবে তাহলে কিন্তু এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোও অ্যাড করতে পারো। বাট আমার কাছে মনে হয় দই চিংড়িটা একটু সাদা সাদাই দেখতে ভালো লাগে। তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু একটা লাইক করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই।